বন্ধুরা, বর্ষাকাল অনেক দিনের পরে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যার জন্য ভিডিওটা কিন্তু আজকে বানাতে এসেছি। তো ফিল্ডে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে কম বেশি প্রায়শই যে সমস্যাটা দেখা যাচ্ছে, সেই সমস্যাটা যেন আপনাদের ফার্মে না হয় বা সেই সমস্যা থেকে আপনারা যেন খুব সহজেই সমাধান পেতে পারেন, তার জন্য আজকে মনে করলাম একটা ভিডিও বানানোর। তাই ভিডিও বানাতে এসেছি। বিশেষ করে বর্ষাকালে অন্যান্য সময়ের চাইতে দুটো সিজন খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বর্ষাকাল, সেকেন্ড হচ্ছে শীতকাল। যিনারা গ্রেজিং করে ছাগলদেরকে খাওয়াচ্ছেন, এখনো আমাদের এই এলাকাতে এখনো বহু খামারি ভাই আছে যিনারা করছে কি, ছাগলদেরকে সব গ্রেজিং করিয়ে খাওয়ায়, চড়িয়ে খাওয়ায়, কোনো দানা খাবার দেয় না। বিশেষত আজকের যে প্রবলেমটা উনাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। কি সবচেয়ে বেশি? যিনারা দানা খাবার দেন না বা খুবই অল্প দেন, যিনাদের ছাগল গ্রেজিং করে খায়। তো বন্ধুরা, আমি তো বলবো যিনাদের যেসব এলাকায় গ্রেজিং ল্যান্ড খুব ভালো আছে, ঈশ্বরের খুব আশীর্বাদ ওই জায়গাটাতে, ছাগল ফার্ম বুম বুম ভাবে কিন্তু চলবে। এবার সমস্যাটা কোথায় হচ্ছে, যেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমি কানন কুমার জানা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের কর্ণধার, আপনাদের প্রত্যেক সুস্বাগতম জানাই। দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, যেখান থেকে যে অবস্থায় দেখছেন, চেষ্টা করবেন পুরোটা ভিডিও দেখার জন্য। তো কথাটা হচ্ছে, ছাগল তৃণভোজী প্রাণী, আপনারা সবাই জানেন, আমিও জানি। কালকের একটা ছোট বাচ্চাকে বললেও কিন্তু সে বুঝে নিবে যে ছাগল তৃণভোজী প্রাণী মানে ঘাস পাতা খেয়ে তারা প্রতিপালিত হয়ে বড় হয়। এটাই ন্যাচারাল এবং স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হচ্ছে, এখন বর্ষাকালে ছাগলের যে পরিমাণে খাবারের শরীরের মধ্যে প্রয়োজন, ওই পরিমাণে কিন্তু ছাগল খেতে পাচ্ছে না। যার জন্য সমস্যাটা গুলো ধীরে 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 কিন্তু খামারে কিন্তু কম বেশি কিন্তু দেখা যাচ্ছে। প্রথম ফার্স্ট যেটা হয়, সঠিক যদি ডিওয়ার্মিং না করানো থাকে, ডিওয়ার্মিং না করানোর জন্য এই সময় আমি 100% গ্যারান্টি দিব, যেসব খামারে ডিওয়ার্মিং এ নিয়ে তেমন সচেতনতা বোধ নেই, বা যে সমস্ত বাড়িতে দু চারটা ছাগল যিনারা প্রতিপালন করছেন, ডিওয়ার্মিং নিয়ে সচেতনতা বোধ নেই, সঠিক কৃমিনাশক ছাগলকে খাওয়ানো হচ্ছে না, বা যদি খাওয়ানো থাকে একই কৃমিনাশক ওষুধ বারবার চলছে, সারা বছর ধরে একই কীটনাশক ওষুধ চলছে। ফিল্ডে দেখা যায় একটা খামারে 3টে ছাগল আছে, বা একটা বাড়িতে 3টে ছাগল পুষছে। করছে কি, একটা বড় একটা 100 ml এর একটা সে ফেনবেন্ডাজল হোক বা নির্জান হোক নিয়ে চলে আসছে। এবার সমস্যাটা হচ্ছে কি, একই কৃমিনাশক ওষুধ যখন বারবার যখন ছাগল যখন খাচ্ছে, ওই ছাগলের শরীরে কৃমি কিন্তু, মরা তো দূরের কথা, কৃমির পরিমাণ কিন্তু বেড়ে যায়। যিনারা জানেন তো খুব ভালো, না জানেন যিনারা তাদের ক্ষেত্রে বলি, 3 মাস অন্তর কৃমিনাশক ওষুধ দেওয়া চাই, প্রত্যেকবারে পাল্টে পাল্টে দেওয়া চাই। প্রেগনেন্ট থাকলে প্রেগনেন্সি সেভ দিতে হবে, না প্রেগনেন্ট থাকলে যে কোনো কৃমিনাশক ওষুধ দিলে চলবে। এক্ষেত্রে কিন্তু সচেতনতা বোধ চাই। ফলে যে সমস্যাটা হচ্ছে, ছাগলের শরীরে অ্যানিমিয়া রোগ দেখা যাচ্ছে, রক্তাল্পতা হচ্ছে, ধীরে 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 শরীরে কিন্তু রক্তের পরিমাণ কমে যাচ্ছে, আরবিসি পরিমাণ কমে যাচ্ছে। শরীরে এই সময় ব্লাডের পরিমাণ কমে যাওয়ায় ছাগলের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। ফলে হচ্ছে কি ব্যাপারটা, এনি টাইম দেখবেন ডায়রিয়া, ছাগলের চোখ মুখ থেকে জ্বর সর্দি কাশি, এনি টাইম একটু মানে, ওই এখন তো বৃষ্টিকাল, একটু জলে ভিজা মানে স্টার্ট। এদিক থেকে কিন্তু সচেতনতা বোধ অবশ্যই থাকা দরকার। সেকেন্ড যেটা, আরেকটা স্টেজ, সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা। সবাই শুধু ঘাস খাওয়াচ্ছে, ঘাস খাওয়াও, ছাগল চাষ করো, কিন্তু বর্ষাকালে ছাগলের শরীরে যতটা ঘাসের প্রয়োজন, ওই পরিমাণে ঘাস কিন্তু ছাগল খায় না। যদি ঘাসের উপর প্রতিপালন করা হয়, ছাগলের শরীরে কতটা ঘাস দিতে হবে, ওটা ড্রাই ম্যাটার বেসিকে কিন্তু হিসাব করতে হবে। একটা ছাগলের বডি ওয়েট যদি 1 কুইন্টাল হয়, তাকে 3 কিলো ড্রাই ম্যাটার বা সবুজ জাতীয় জিনিস বা শুকনো জাতীয় জিনিস তাকে দেওয়া চাই। এবার এখনকার দিনে যে ঘাস, এই যে ঘাসগুলো যে দেখছেন, এই যে ঘাসগুলো, এই ঘাসের মধ্যে প্রায় 90% কিন্তু জোগাড় আছে। এবার 1 কুইন্টাল যদি একটা ছাগল হয়, তাহলে তাকে মিনিমাম 3% ড্রাই ম্যাটার বেসিক যদি খাওয়ানো হয়, যদি 1 কিলো ঘাসের মধ্যে যদি 100 গ্রাম যদি হয়, তাহলে এবার ভেবে দেখুন কত কিলো ঘাস একটা ছাগলের শরীরে দরকার। কিন্তু সেই পরিমাণে ঘাস ছাগল বা যদিও খায়, এই ঘাসের মধ্যে মোটামুটি যতটা তার শরীরে খাবার দরকার ওই পরিমাণে না খেতে পারার জন্য ছাগল ধীরে 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 দুর্বল হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় বা যেটা বলতে চাইছি, অবশ্যই পরিমাণে ছাগলদেরকে এই সময় দানা খাবারের উপর তো গুরুত্ব তো দিতেই হবে, প্লাস শুকনো খাবার অবশ্যই ছাগলকে দিতে হবে। তাদের শরীরের যে রুমেন গুলো, ভিতরে যে চারটা যে পাকস্থলী যে আছে, সেগুলো যেন ঠিকঠাক ভাবে
ঠিকঠাক ভাবে যেন বিকশিত হয়, তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি যেন ঠিকঠাক ভাবে যেন পায়। আর একটা জিনিস